করেছে। এবার আমি কি করব? তেতে তেতে তুমি কোথায়? কুকি, আমি কিচেনে, আমি এখানে। তুমি তুমি এখানে কি করছো তেতে? আমার খিদে পেয়েছে তো। আমি আমি তো তোমার জন্য খাবার বানাচ্ছিলাম। দেখো, আমি তোমার জন্য বানানা মিল্ক বানিয়েছি। তুমি এটা খেয়ে নাও। না, আমি এটা খাবো না, আমি তোমার মিল্ক খেতে চাই। হে ভগবান, কি বলে এই ছেলে? কুকি বলছি কি, এই বানানা মিল্কটা আমি তোমার জন্য বানিয়েছি না, তুমি ভালো ছেলে, তুমি এই বানানা মিল্কটা খেয়ে নাও। না না, আমি খাবো না তেতে, আমি তোমারটাই খাবো তেতে। হে ভগবান, আমি কি করে বলি? কুকি বলছি কি, মানে দিনের বেলাতে আমার মিল্ক খাওয়া ভালো না। তোমার মিল্ক খাওয়া ভালো না মানে? মানে হে ভগবান, কি করি? মানে হচ্ছে কি, দিনের বেলাতে আমার মিল্ক খেলে তোমার ওই সুন্দর সুন্দর দাঁতে পোকা লেগে যাবে, তারপর তোমার দাঁত ব্যথা করবে। তুমি কি চাও যে তোমার দাঁত ব্যথা করুক, পোকা লেগে যাক? আমার দাঁতে পোকা লেগে যাবে, ব্যথা করবে? হ্যাঁ, দিনের বেলাতে মিল্ক খেলে তো ব্যথা করবে, তাই না? তুমি কি চাও বলো? না না, আমি চাই না আমার সুন্দর সুন্দর দাঁতের মধ্যে পোকা লেগে যাক। আমি আমি খাবো না। হ্যাঁ, তাই আমি বলছি, এই যে বানানা মিল্ক বানিয়েছি, এটা তুমি খেয়ে নাও। না, আমি খাবো না। তুমি বললে না এখনই মিল্ক খেলে পোকা লেগে যায়, তাহলে আমি মিল্ক কেন খাবো? কুকি, আমারটা খেলে পোকা লেগে যাবে, এটা খেলে নয়। তুমি এটা খাও, এটা খেতেই পারো। ও, এটা খেতে পারি? হ্যাঁ, এটা খেতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি এটাই খাই। কুকি, তুমি এখানে বানানা মিল্ক খাও, আমি আমি একটু রুমে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বানানা মিল্ক খাবো। তো ওখান থেকে চলে যায়। এদিকে কুকি টেবিলের মধ্যে বসে বানানা মিল্ক খাচ্ছিল। বানানা মিল্ক খাওয়া হয়ে যাবার পর কুকি নিজের রুমের দিকে যাচ্ছিল, ঠিক তখনই লিজা কুকিকে দেখতে পায়, দেখে ডাকে, কুকি কুকি এখানে এসো। নিশা পিসা, না আমি যাব না। আরে কুকি, তুমি ললিপপ খেতে চাও? হ্যাঁ, খেতে চাই তো। আচ্ছা, আমার ঘরে ললিপপ আছে, এসো তাহলে তোমাকে আমি ললিপপ দেব। ললিপপ? হ্যাঁ ললিপপ দাও, ললিপপ দাও। আচ্ছা দেব তো, খাটের মধ্যে বসো, আমি দেব। কুকি তো খাটের মধ্যে গিয়ে বসলো। এদিকে লিজা কুকির গায়ে হাত দেয়, কুকির গালে হাত দেয়। কুকির এগুলো ভালো লাগে না। কুকি বলে, আমার গায়ে হাত দেবে না, ছাড়ো আমাকে, ললিপপ দাও না, আমি খাবো। ও লিজা পিজা, কতবার আমি তোমাকে বলেছি না কুকি, তুমি আমাকে পিজা বলবে না, আমার নাম লিজা। ওই পিজা, আমাকে ললিপপ দাও না, আমি ললিপপ খাবো। আরে দেব তো। লিজা কুকির বুকের সামনে শার্টের বোতাম খুলছিল, যেটা কুকির একদমই ভালো লাগছিল না। কুকি এবার বলল, ছাড়ো আমাকে, আমার ভালো লাগছে না। আরে কুকি, ললিপপ খাবে না? না খাবো না, আমি খাবো না, চলো, আমাকে ভালো লাগছে না, চলো, আমি চেটের কাছে যাব, আমাকে চেটের কাছে যেতে দাও। এই কুকির বাচ্চা, আমি এখানে রয়েছি, আমাকে নজর হয় না? 24 ঘন্টা তেতে কি? হ্যাঁ তেতে কি? এর মধ্যে কি আছে হ্যাঁ, যে আমার মধ্যে নেই? একটুখানি আমার কাছে এলে শুধু নাকা কান্না কান্না করে। লিজা তো কুকিকে ছাড়ছিলই না। কুকি কি করবে ভেবে না পেয়ে লিজার হাতে কামড় বসিয়ে দেয়। লিজা তখন কুকিকে ধাক্কা মারে, আর কুকি গিয়ে ফ্লোরের মধ্যে পড়ে যায় আর কান্না করতে লাগে। ততক্ষণে বাড়ির সবাই চলে আসে। এইদিকে তে কুকিকে কান্না করতে দেখে কুকির কাছে গিয়ে কুকিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে কুকি, তুমি কান্না করছো কেন? তেতে তুমি এসেছো তেতে? আচ্ছা পিজা আমাকে বকেছে, আবার মেরেছে। আমি ওকে কিচ্ছু করিনি, ও আমার হাতে কামড় দিয়ে দিয়েছে। দেখো মা, ও আমার হাতে কামড় দিয়ে দিয়েছে। বড় মা, তোমার ছেলে পাগল হয়ে গেছে, কামড় দিয়ে দিয়েছে দেখো আমার হাতে। কুকি, তুমি লিজাকে কামড় দিয়েছো কেন? তেতে তেতে পচা পিজা আমাকে। মা জানো তো, কুকি ঘরে এলো, এসে আমাকে বলল ললিপপ দাও। আমি কুকিকে বললাম আমার কাছে ললিপপ নেই। ব্যাস, কুকি রেগে গেল, রেগে গিয়ে আমার হাতে কামড় বসিয়ে দিল। কুকি বাবা এরকমটা করে না বাবা, এভাবে কেউ কামড় দেয়? লিজা তো অনেক ব্যথা পেয়েছে নাকি? ভালো মা, আমি কিছু করিনি, ভালো মা। কুকি, এখনই লিজাকে সরি বলো। তেতে, হ্যাঁ এখনই সরি বলো তুমি লিজাকে, না হলে কিন্তু তেতে তোমার সাথে কথা বলবে না, বলে দিলাম। ঠিক আছে বলছি, পচা পিজা তাই। লিজা বুঝতে পারলো না কুকি তাকে সরি বললো নাকি অপমান করলো। কুকি, তুমি নিজের রুমে
রুমে যাও, আমি আসছি। কুকি তো ওখান থেকে চলে গেল। লিজা সামনে গিয়ে তে বলল, কুকি এভাবে কারোর উপরে হুট করে রেগে যায় না। নিশ্চয় তুমি কিছু বলেছো, না হলে কিছু করেছো। আমি ওকে কিছুই বলিনি, কিছুই করিনি। তুমি একটু বেশি ভাবছো তে। চলো আমি তোমাদেরকে তে আর কুকির বিয়েটা কি করে হলো সেটাই দেখিয়ে নিয়ে আসি। কুকির বাবা হলো আরএম আর তের বাবা হলো জেহব। কুকির বাবা আর তের বাবা বেস্ট ফ্রেন্ড। এদিকে তের কুকির সাথে খুব ভালোই বন্ধুত্ব আছে। কুকিকে এমনিতে কেউ অতটা পছন্দ করে না, একটু ইনোসেন্ট বাচ্চা টাইপের বলে। এইদিকে কুকির বেস্ট ফ্রেন্ড বলতে সুগা, আর তে একটু বোঝে কুকিকে, তাই কুকির খুব ভালো লাগে তেকে। এভাবেই ওরা বড় হতে থাকলো। একদিনকে রবিবারে কুকিকে নিয়ে গার্ডেনে ঘুরতে গেছে সুগা। সুগা ভাই, ওই ছোট পায়া ওটা কি? ওটা বেবি। বেবি? বেবি কি করছে? বেবি মিল্ক খাচ্ছে। মিল্ক? কোথায় মিল্ক? বেবি ওর মায়ের মিল্ক খাচ্ছে। মায়ের মিল্ক? হ্যাঁ, মায়ের মিল্ক। উগা ভাইয়া, মায়ের মিল্ক অনেক টেস্টি হয়। অনেক টেস্টি হয়। উগা ভাইয়া, আমি খাবো। কি খাবি? ওই মায়ের মিল্ক খাবো। তোর গাধা, তোর তো এখন বইয়ের মিল্ক খাওয়ার বয়স। মায়ের মিল্ক খাওয়ার নাকি? বইয়ের মিল্ক? হ্যাঁ, বইয়ের মিল্ক। বউটা কি উগা ভাই? বউটা হচ্ছে তুই যাকে বিয়ে করবি সে হবে তোর বউ, আর তুই তোর বউর মিল্ক খেতে পাবি। মিল্ক খেতে পাবো? খেতে পাবি। তাহলে আমি বিয়ে করব। বিয়ে করবি? হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। আচ্ছা কুকি, তোর তেকে কেমন লাগে? তেকে তো অনেক ভালো লাগে। তুই তেকে বিয়ে করতে চাস? তেকে বিয়ে করতে চাই তো। আমি তের মিল্ক খাবো। হ্যাঁ, বিয়ে হলে তারপরে তুই মিল্ক খেতে পারবি। আচ্ছা, তাহলে আমি বিয়ে করব। এখনই বিয়ে করব। চলো না উগা ভাইয়া। আরে দাঁড়া থাম। আমি তোর বিয়ে দিলে হবে না। তুই কি আমাকে মারার ধান্দা করছিস? শোন, আমি যেটা বলছি তুই বাড়িতে গিয়ে সেটাই বলবি, তাহলে বাড়িতে তোকে বিয়ে দেবে তের সাথে। তুই যদি না বলিস তাহলে কিন্তু বিয়ে দেবে না। পরে আমার দোষ দিলে হবে না, কিন্তু বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি বলবো। আমি বাড়িতে গিয়ে বলবি যে তুই তেকে বিয়ে করতে চাস, আর তের সাথে তোর বিয়ে না দিলে তুই খাওয়া দাওয়া করবি না, বাড়ি ছেড়ে চলে যাবি। তাহলে দেখবি তের সাথে তোর বিয়ে দেবে আর তুই মিল্ক খেতে পারবি। সত্যি বলছো উগা ভাইয়া? হ্যাঁ, আমি সত্যি বলছি। চল এবার বাড়ি চল। আমি যে তোকে এগুলো বলেছি এগুলো কিন্তু কাউকে বলবি না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে উগা ভাইয়া। তারপরে আবার কি, কুকি গিয়ে বাড়িতে সবাইকে সবটা খুলে বলে। সবাই তো শুনে অবাক। এই ছেলে বলে কি বিয়ে করবে, তা আবার কাকে? তেকে ডাকা হয়, তের বাড়ির ফ্যামিলিকে ডাকা হয়। সবাইকে সব কথাটাই খুলে বলে। তেও অনেকবার চেষ্টা করেছিল কুকিকে বোঝানোর জন্য, কিন্তু না, কুকি তো একদমই বুঝতে চায়নি। কুকি তো বারবার একটা কথাই বলছিল, খাবে না, বাড়ি ছেড়ে চলে যাবে। বাধ্য হয়ে তেও বিয়েতে রাজি হলো। তারপরে তাদের ঘরোয়া করে বিয়েটা হলো। বাসর ঘরে কুকি বসে রয়েছে, তের জন্য অপেক্ষা করছে। তে রুমে আসতেই কুকি খাট থেকে নেমে গিয়ে তেকে বলল, দাও তাড়াতাড়ি দাও। কি দেব কুকি? মিল্ক দাও আমাকে। তুমি রাত্রে মিল্ক খাও? না, খাই না তো, আজকে খাবো। দাও, মিল্ক দাও। আমি তো মিল্ক আনিনি। মিল্ক তো কেন? মিল্ক তোমার কাছে নেই? তুমি কোথাও রেখে এসেছো? রেখে এসেছি মানে কিচেনে আছে তো, তুমি খেতে চাইলে আমি এনে দিতে পারি। কেন? কিচেনে কেন থাকবে? তোমার কাছেই তো রয়েছে মিল্ক। আমার কাছে? আমি কোথায় পাবো? তুমি কোথায় পাবে মানে? চোকা ভাই বলেছে বিয়ের পর বই মিল্ক খাবি, বউর কাছে মিল্ক থাকে। মানে সুগা তোমাকে বলেছে যে আমার কাছে মিল্ক আছে? হ্যাঁ বলেছে তো। তুমি আমাকে মিল্ক দেবে না দিতে? তুমি আমাকে মিল্ক দেবে না? আরে হ্যাঁ দেব তো। আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাকে এসে মিল্ক দেব, ঠিক আছে? ঠিক আছে চেচে। তে তো চলে গেল ওয়াশরুমে, আর ওয়াশরুমে গিয়ে চিল্লাতে লাগলো, সুগার বাচ্চা, তোকে আমি শেষ করে দেব। নিজেদের রাস্তাটা ক্লিয়ার করার জন্য আমাকে বলির বাকড়া বানালো। দাঁড়া, বিয়ে করাচ্ছি আমি আমার বোনের সাথে তোর। কালকে আমি তোকে সত্যি সত্যি খুন করে দেব, সুগার বাচ্চা।
তে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বেরোয় আর দেখে কিনা কুকি এখনো পর্যন্ত খাটের মধ্যে বসে রয়েছে। তে ভেবেছিল কুকি হয়তো ঘুমিয়ে যাবে, কিন্তু না, কুকি তো আজকে অনেক খুশি। তের মিল্ক খাবে, সে এত তাড়াতাড়ি ঘুমাবে? কুকি বলল, চেচে চেচে তাড়াতাড়ি এসো না, আমি মিল্ক খাবো তো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বলছি কি কুকি, আজকে মিল্ক না খেলে হতো না? না না হবে না, আমি মিল্ক খাবো, এখনই খাবো, তুমি আমাকে মিল্ক দাও। আচ্ছা ঠিক আছে। তে ভেবে পাচ্ছে না কুকিকে এখন সে কিভাবে মিল্ক খাওয়াবে। তে তো শুয়ে পড়েছে। এখন কুকি ভেবে পাচ্ছে না সে এখন কি করে মিল্ক খাবে। চেচে আমি মিল্ক কি করে খাবো, আমি কিভাবে খাবো মিল্ক? তুমি এক কাজ করো কুকি, এইখানে শুয়ে পড়ো, আমি তোমাকে মিল্ক দেব। তুমি সত্যি বলছো? সত্যি বলছি। কুকি শুয়ে পড়লো। তে এবার ভেবে পাচ্ছে না কি করে দেবে সে কুকিকে এখন মিল্ক। তে তো নিজের টি শার্টটাকে উঁচু করে কুকিকে বলল, কুকি আস্তে, ঠিক আছে, ব্যথা দেবে না। ঠিক আছে চেচে। কুকি তো মিল্ক খাচ্ছিল, এদিকে তের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তে তো নিজের বালিশটাকে খামচে ধরেছিল আর কুকিকেও জোরে জড়িয়ে ধরেছিল। এদিকে কুকি খাচ্ছে আর এদিকে তের 12টা বাজছে।